স্বামী স্ত্রী স্বাভাবিক ইস্যু, তারা কোনো কারণে ঝগড়া করে এইরকম পরিমাণে মারধর করে ঘরে জানি তাদের কি অবস্থা উপরওয়ালা জানে। একবার লাথি দিয়ে ভেঙে হলে, ঘুষি দিয়ে ভেঙে হলে, একবার পাকা টাকা করায় নিয়ে আসে, একদম দুমড়া মুচড়ে ফেলে। অ্যাক্সিডেন্ট যেই করুক, যেই মারুক, ডিলস তো হাজবেন্ডই করে, কারণ দিন শেষে তো পয়সা তারই খরচ করতে হয়। আমরা দেখে যখন বুঝি যে এটার উপর মারধর চলছে, তখন বলি ভাই ঘটনা কি, এরকম নির্যাতনটা কেন করছেন? পরে বলে যে যাই হোক ভাই একটু এরকম হয়েছে, যাই হোক অ্যাক্সিডেন্ট হয়েছে। সে খরচ করতে আগ্রহী, তো আমরা রিপেয়ার করে দিই, আবার সে খুশি, আবার দেশের টাকাটা দেশে থাকলো, বিদেশে চলে গেল না। দেখা গেল যে একটা টিভি এখন আপনি যদি একটা মিডল ক্লাসের লোক হন, বা যখন একটা 55 ইঞ্চি টিভি আপনি ব্যবহার করবেন, তখন প্রায় লাখ টাকার কাছাকাছি একটা অ্যামাউন্ট ব্র্যান্ডেড টিভি যদি হয় আপনার খরচ করতে হয়। তো আপনি একটা 1 লাখ টাকার একটা প্রোডাক্ট, আপনি যদি স্যামসাং সোনি হয়, আপনি 25-30 হাজার টাকায় আপনি ডিসপ্লে চেঞ্জ করে নিয়ে যেতে পারেন, মানে দুমরা মুচড়া গেলেও। তো 25-30 হাজার টাকা দিয়ে আপনি চেঞ্জ করে নেন, তাহলে আপনার 70 হাজার টাকা বাঁচলো, দেশের 70 হাজার টাকা বাঁচলো, আপনার পকেটেও বাঁচলো, সাথে আমাদের 2-1 হাজার টাকা ব্যবসা। একটা কাপল আমার পরিচিত আছে, ইতিমধ্যে প্রায় 2 থেকে 3 বার একই টিভি ভাঙা নিয়ে আসে। তারা টিভি না, যখন ভাঙা নিয়ে আসে, তারা দেখা গেলো সাথে করে 2টা একটা ফোনও নিয়ে আসে পাশে থেকে, ওই পাতাল থেকে বা ওদিকে ফোনের মার্কেট আছে অনেকগুলো, তারা ফোনও নিয়ে আসে, টিভিও নিয়ে আসে, জড়া করে একসাথে নিয়ে আসে, নিয়ে এসে ভাঙা টেঙে আবার একসাথে চলে যায়। মানে যখন তারা এগুলো নিয়ে আসে, তখন মনে হয় না যে আসলে তারা এই ঘটনাগুলো নিজেরাই ঘটাইছে, কিন্তু তারা নিয়ে আসে এবং 2জন সাথেই আসে, আইসা সুন্দর করে মোবাইল রিপেয়ার করে, টিভিও রিপেয়ার করে, আবার যখন বিলও দেয়, তখন আবার বিল কম দেয় তা না, বিলও ভালোই দেয়। মানে আমরা অনেক কাস্টমার আছে যে কিছু বলে কিছু কম টম দিবে, তা না, তারা বিলও ঠিক মতো দেয়। আবার কয়েক মাস পর মানে দেখা গেল বছরে 2 বার হয়, তারা একই টিভি ভাঙিয়ে নিয়ে আসে। সেটা খুবই মজার। টিভি খুব সিম্পল একটা জিনিস আপনি মনে করতেছেন বা দেখতেছেন, বা আপনি যখনই যদি এই ভিডিওটা আপনি টিভিতে দেখেন, তাহলে এই টিভিটা অপারেট করতে কত লাখ চিপ যে কাজ করতেছে, বা যদি চিপটাকে একটা পার্সন হিসেবে ভাবেন, কত লাখ পার্সন যে এটার পিছনে কাজ করতেছে, সেটা আপনি চিন্তা করতে পারবেন না, বা খোলা চোখে আপনি দেখতেও পারবেন না। বা আপনি যে মোবাইল স্ক্রিনটাই দেখতেছেন, ভাবেন সেই মোবাইল স্ক্রিনের ভিতরে একটা সিঙ্গেল ডট বা একটা পিক্সেল চালানোর জন্য একটা লোক কাজ করতেছে, বা একটা চিপ কাজ করতেছে, বা একটা সেমিকন্ডাক্টর কাজ করতেছে। আপনার টিভিটা যত দাম দিয়ে ক্রয় করেছেন, সেই অনুযায়ী সেটার খরচ বিয়ার আপনাকে করতে হবে। ধরেন আপনি যদি একটা 10-12 হাজার টাকা দামের একটা চাইনিজ 32 ইঞ্চি টিভি আপনি ক্রয় করে থাকেন, সেক্ষেত্রে সেটার ডিসপ্লের দাম 6 থেকে 7 হাজার টাকা হয়ে থাকে। আপনি ধরেন একটা টিভি 43 ইঞ্চ স্যামসাং কিনলেন, সেটা ক্রয় মূল্য 40-50 হাজার টাকা, আপনি সেটা রিপেয়ারিং করতে, ডিসপ্লে যদি রিপেয়ারিং বা ডিসপ্লে চেঞ্জ করেন, আপনার দেখা গেল একটা টিভির 40% দাম হয়ে যায়, ব্র্যান্ডেড টিভির 40% বা 50%, কিছু কিছু সময় 50%-এর কাছাকাছি চলে আসে। আপনি যত দাম দিয়ে টিভিটা ক্রয় করবেন, তার 40-50%-এর মতো যদি আপনি অফিসিয়ালি ক্রয় করেন, তাহলে, আর যদি আনঅফিসিয়াল করেন, তখন সেটা একটু খরচটা আরেকটু বাড়তে পারে, কারণ অফিসিয়াল ওয়ারেন্টি ছাড়া প্রোভাইড করে। দেখা গেলো আপনি 50-60 হাজার টাকা দিয়ে টিভি নিলেন, দেখা গেলো 40 হাজার টাকা বা 35-30 হাজার টাকা আপনার একটা ডিসপ্লে বাবদ খরচ আসবে। ডিসপ্লে ম্যাক্সিমাম আর কি প্রাইস আর কি আসে 10-12 হাজার টাকায় টিভি পাওয়া যায়। টিভি আপনি 10-12 হাজার টাকায় কিনতে পারবেন, কিন্তু সেই টিভিটা আপনি ফেলে দিলে আপনার একটা টাকাও আসতেছে না। আপনি সেটা আবার 6 হাজার টাকা বা 7 হাজার টাকা, 10-12 হাজার টাকার যে টিভিটা যদি রিপেয়ারে হয়, 2 হাজার টাকার ভিতরে ঠিক হয়ে যেতে পারে, স্বাভাবিক বিষয়। যদি রিপেয়ার না হয়, যদি স্ক্রিন চেঞ্জই করতে হয়, মানে ম্যাক্সিমাম খরচ ওনার চেঞ্জ করতে হলে 6 থেকে 7 হাজার টাকার ভিতরে হয়ে যাওয়ার কথা। যদি তা হয়, তাহলে তো 5 থেকে 7 হাজার টাকা ওনার বাঁচতেছে, সেটা খারাপ কি? রিপেয়ারিং করে যেসব আপনি বললেন ছোট টিভি বা 10-12 হাজার টাকা টিভি, এইসব টিভি রিপেয়ারিং একটু কমই করে, এক্সপেন্সিভ যেসব জিনিস আছে। আর বিষয় হলো যে আমাদের দেশের যে অর্থনৈতিক অবস্থা বা বর্তমানে যে অবস্থায় আমরা আছি, কার পকেট থেকে একটু বেশি খরচ করার সামর্থ্য, যার কারণে মানুষ চায় একটু খরচ কমের ভিতরে কিভাবে এই বিপদটাকে অন্তত উদ্ধার হয়ে সামনের দিনে চিন্তা করবে। মূলত এই কেন্দ্রিকই আমাদের ব্যবসা। 70 থেকে 80% মানুষ ডিসপ্লে সমস্যা নিয়ে আসে, ডিসপ্লে ভেঙে আসে, ডিসপ্লে খারাপ হওয়ার পর আসে। দেখা গেল ওনার টিভিটা এরকম একটা জায়গায় রাখা আছে, খুব বাতাস আসলে পড়ে যেতে পারে, একটা বিড়াল এসে লাফ দিলে পড়ে গেল। আমার বাচ্চারই বলি, সেদিন কিছু একটা দিয়ে বাড়ি, কিছু একটা হয়তো বা লোহার চামিচ দিয়ে বাড়ি মারে আমার ঘরের টিভির স্ক্রিন ফাটাই হচ্ছে। তো সেটা তো কমন ইস্যু, এটা স্বাভাবিক হতেই পারে। তবে নিরাপদ যদি একটু দূরে বা উঁচু জায়গায় না, এইটা জামাই বাবুর ইস্যু তো আছেই, সেগুলা তো একবার দুমড়ে মুচড়ে নিয়ে আসে, একদম ফাটায় নিয়ে আসে। 2-1 দিন পরই দেখা গেল পাওয়া যায়। মানে আমাদের দেশে আসলে যে এত সমস্যা কেন, সেটা তো জানি না।